সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠাকুর একটা কথা প্রায় প্রায় বলতেন যে যতক্ষণ পর্যন্ত ভোগ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত যোগ হবে না। মানে কি হচ্ছে, আমরা যারা ভোগে থাকি, ভোগের মানসিকতায়, ভোগে তো সবসময় থাকা যায় না, ভোগের মানসিকতায়, যে অনেক সময় যতটা না বাহ্যিক ভোগ, বৈষয়িক ভোগ, তার থেকেও বেশি মানসিক ভোগ। বৃদ্ধ দাদু, ঘর ভরা সংসার, তার খুব খুশি, এত নাতি নাতনি, ছেলে পুলে, এত কিছু, নিজের কিন্তু কিছু নেই, ভোগের কোনো ক্ষমতাও নেই, বা সে ভোগের মানে প্রত্যক্ষ ভোগ নেই, কিন্তু খুশি কেন? মনে মনে খুশি যে আমার ভরা সংসার। তো এটা হচ্ছে মানে পরোক্ষ ভোগ, নিজে করছে না, কিন্তু নিজের উত্তরসূরির ভিতর দিয়ে জগতের যে ভোগ চলছে তাতে খুব খুশি। তো ভোগের চরিত্রটা একটুখানি আজকে আমরা খানিকটা অল্প সময়ের জন্য একটু বিশ্লেষণ করি, যে ভোগ বলতে আসলে আমরা কি বুঝি। ভোগ বলতে, হ্যাঁ বলো। কিছু জিনিস চাওয়া, বা কিছু জিনিস কি কিছু জিনিস চাওয়া, বা ওটা কি পেয়ে এটা ভোগ করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ভোগের ইংরেজিটা খুব সুন্দর, সেটা হচ্ছে কনজামশন, তাই না? ভোগ অর্থাৎ কোনো একটা জিনিসকে ব্যবহার করা, খাওয়া, পড়া, এটা হচ্ছে ভোগ। তো ভোগের কিন্তু বহুমাত্রিক রূপ আছে। এমন নয় কোনো একজন ব্যক্তি ভাবছে যে আমার বসবাসের জন্য খুব উৎকৃষ্ট বাড়ি আছে, তো আমার খুব ভালো ভোগ হচ্ছে। চলাচলের জন্য খুব দামি গাড়ি আছে, তো আমার ভোগ হচ্ছে। ভালো মন্দ খেতে পারছি, সেটা এক প্রকারের ভোগ হচ্ছে। এটা হচ্ছে বাহ্যিক বস্তুগত ভোগ, যা শরীর কনজামশন করতে পারে। ও ঠান্ডার মধ্যে 200 টাকা দামের চাদর পরেছে, আমার চাদরের দাম 2200 টাকা, তো আমার ভোগ বেশি হচ্ছে। আদতে কিছু হচ্ছে না, মানসিক ভোগ, যে আমার লেভেলে ভোগ আটকে গেছে, প্রাইস ট্যাগে ভোগ আটকে গেছে। এরকম বেশিরভাগ মানুষের ভোগ ওই প্রাইস ট্যাগেই আটকে থাকে। এখন এই সময় যা হয়েছে, মৌলিক ভোগের জায়গাটাতে সকলেরই মোটামুটি মানে যোগান থাকে, কিন্তু কেউ ভাবছে আমি জল ভাত খাচ্ছি, কেউ ভাবছে আমি পাস্তা খাচ্ছি, ভোগটা বুঝি আমার উঁচু হয়ে গেল। কিন্তু জল ভাতে আর পাস্তাতে একই ভোগই আছে, কোনো পার্থক্য কিছু নেই। কেউ বলছে আমি ওই যে 1 টাকার শ্যাম্পু দিচ্ছি মাথায়, আবার কেউ বলছে আমার তো বিদেশ থেকে শ্যাম্পু এসছে। একই জিনিস, মাথা পরিষ্কার হচ্ছে, কিন্তু মানে ভোগটা তাহলে কোথায় আটকে গেছে? প্রাইস থেকে আটকে গেছে। এইরকম ভোগও ভোগ, যে ভোগ মানে সবসময় একটা উচ্চ দামের সঙ্গে জুড়ে থাকে, উচ্চ ব্যবহারের সঙ্গে জুড়ে থাকে। গাড়িতে গন্তব্যে পৌঁছানো নিয়ে কথা, কিন্তু কেউ কেউ মানে বিলাসবহুল গাড়ি চাই। বাড়িতে থাকা নিয়ে কথা, মাথার উপর ছাদ হলেই হয়, কিন্তু কেউ কারো ওরম সাধারণ ছাদ ফাদ হলে হবে না, তার বিশেষ ঘরের ডেকোরেশন থাকতে হবে, ইন্টেরিয়র ডেকোরেশন একদম টপ ক্লাস, হাই ক্লাস হতে হবে, তবে গিয়ে ভোগ। এরকম, তার মানে এগুলো হচ্ছে বস্তুবাদী মানসিক ভোগ। জগৎ এই মানসিক ভোগে ভীষণই দাঁড়িয়ে আছে, শুধু ভারতবর্ষ নয়, বহির্বিশ্ব একই রকম মানসিকতাতেই দাঁড়িয়ে আছে। সবাই ভোগের যেন নেশাতে লেগেছে, কে কত ভোগ করে যেতে পারবে, এরকম একটা প্রতিযোগিতা, যে আমি দেখো আমি, তুমি কি ভোগ করছো তার থেকেও বেশি ভোগ করছি, এরকম একটা বস্তুবাদী ভোগ। আরেক ধরনের ভোগ হয় মানুষের দেহ সঙ্গের প্রতি এক ধরনের বিশেষ দুর্বলতা থাকে, সেটাও এক প্রকারের ভোগ, যে আমার খুব ভালো বন্ধু বান্ধব আছে, ওই দেখো অত বড় নেতার সঙ্গে আমি চলি, আমার স্ত্রী খুব মানে সুন্দরী, আমার ওই যে কি বলে স্বামী কি হ্যান্ডসাম বডি বিল্ডার, এখন তো দেখা যায় একদম মাংস ফুলে ফুলে আছে, খুব বডি বিল্ডার স্বামী আমার, দেখাচ্ছে সবাইকে, জামাটা একটু খুলেই দেখাও না, এরকম করছে, শরীর দেখাচ্ছে। তো এইগুলো এক প্রকারের ভোগ। যেমন হয়তো রিন্তা বলবে যে আমার এক বান্ধবী আছে, দেখো কত সুন্দর,
তো এটা মানে একটা আই কেপ্ট সাম মানে ফ্রেন্ডলি কম্পেনিয়ন হু আর বিউটিফুল, এরকম দেখতে শুনতে কালো হাবাগোবা কিরম নর্মাল দেখতে, এরকম একটা কাউকে তো বন্ধু হিসেবে পরিচয় দেওয়া মুশকিল। হ্যাঁ, তাহলে এটা এক প্রকারের শরীরী ভোগ, যে আমার চারপাশে সব সুন্দর আর সুন্দরীরা আছে, হ্যাঁ এরকম। তো এইটাও এক প্রকারের ভোগ হচ্ছে। আরেকটা ভোগ হয়, সেটা হচ্ছে আপনার খ্যাতির ভোগ। যে দেখো আমার কত নাম, আমি এই যে আমার অনেক বাড়িতে গেলে দেখবেন যে খেলাধুলা করেছে কি কোনো ভালো পড়াশোনা করেছে, মেডেল সাজিয়ে রাখে ইসের উপরে, শোকেসের উপরে। কেউ গেলেই তাড়াতাড়ি আসো দেখে যাও এই যে দেখো এটা এই হয়েছে, এই সালে এই পেয়েছে, এই সালে এই পেয়েছে, এই ঘটনা এই পেয়েছে, একের পরে বর্ণনা করতে থাকে। হ্যাঁ, সেখানেও একটা ভোগ আছে, ভোগ চলছে, যে এই সম্মান পদবি উপাধি। আরে জানো আমার দাদু ছিল সেই সময়ের জমিদার, হ্যাঁ কেউ চেনে না, হ্যাঁ কিন্তু তার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এককালে তোমার দাদু জমিদার ছিল, আজকে কি আসে যায়, হ্যাঁ জমিদারের কত বংশধর এখন খেতেও পায় না, এমনও আছে। তো অতীতে কে কি ছিল কে ছিল না, এগুলোতে খুব বেশি কিছু যায় আসে না। তো কিন্তু ওই যে প্রাইড, হ্যাঁ গর্ব, এর ভিতর দিয়েও একটা হয়, হ্যাঁ অহংকার, এগুলোর ভিতর দিয়ে এক ধরনের ভোগ হয়। আরেকটা ভোগ আছে, এটা আরেকটু উচ্চতর, সেটাকে বলে আধ্যাত্মিক ভোগ। দেখো কত লোককে নেমন্তন্ন করে আমি ঠাকুরের প্রসাদ খাইয়েছি, জানো এত লোক হয়েছে, যেন তেন খাবার, সবচেয়ে ভালো গরুর পনির, গরুর দুধের পনির, হ্যাঁ পায়েস মন্ডা মিঠাই অর্ডার দিয়ে গুড় মিষ্টি রসগোল্লা লোককে খাইয়েছি, ঠিক আছে। মানে সেবাতে অহংকার, এই এক প্রকারের ভোগ, যে খাইয়ে আমি খুব খুশি, হ্যাঁ এসে গেছে এক প্রকারের ভোগ। আধ্যাত্মিক পথেও ভোগ হয়। মন্দিরে থাকবো, মন্দিরের সুযোগ সুবিধা নেই, যে মন্দিরের সুযোগ সুবিধা আছে সেখানে গিয়ে থাকবো। কেন? কারণটা হচ্ছে আমার সুযোগ সুবিধাও চাই, শরীরটাকেও তো রক্ষা করতে হবে। হ্যাঁ অসুখ বিসুখ ট্রিটমেন্টের ব্যবস্থা কে করবে, নিরাপত্তা কে দেবে, সিকিউরিটি দারোয়ান ফারোয়ান আছে কি? শুধু মাথার উপর ছাদ আর দুবেলা প্রসাদ খাওয়াবে এটুকু নিতে হবে না, টিভি থাকতে হবে কিন্তু মন্দির হলেও, বিনোদন কি করে হবে, খবর টবর কি করে পাবো, মোবাইলের ব্যবহার থাকতে হবে, ফ্রি ইন্টারনেট, এসব থাকতে হবে, তবে সেসব মন্দিরে গিয়ে থাকার যোগ্য মনে করা যায়। এগুলো কিরম ভোগ, মানে আধ্যাত্মিক, কিন্তু সেখানেও ভোগ হচ্ছে। ব্যক্তি সেই ঠাকুরের সেবার নামে, ঠাকুরের নামে বিভিন্ন রকম ভোগের আয়োজন করে থাকে। আমরা যেটা করি না, অনেক সময় ঠাকুরকে ভালো মন্দ ভোগ করে দিই, প্রকারান্তরে গলদকরণ কে করে? আমরা নিজেরাই করি। একটুখানি যেদিন ভোগটা একটু সাধারণ হয়ে যায়, বাচ্চারা বলে না আজকে খাবো না, আজকে ঠিক নেই। তো প্রসাদের গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে প্রসাদের আইটেমের, যে আইটেমটা কি হলো সেসবের খুব গুরুত্ব। দক্ষিণেশ্বর গেছেন, প্যারা খাবেন না হবে, তারপরে তারাপীঠেও বিশেষ প্যারা, তো সেখানে প্যারা হতে হবে, না হলে হবে না। মানে সব জায়গায় একটা স্পেশালিটি আছে। তারপরে যে কি তিরুপতি তিরুমলাতে গিয়ে লাড্ডু খেয়ে আসবেন, ভেজাল দেওয়া লাড্ডু, তাতেও খুব মনের খুশি যে ভোগ হচ্ছে। তো এগুলি সবই কিরকম, এগুলো হচ্ছে আধ্যাত্মিক পথের ভোগ। মুসলমানরা যেরকম করে, আল্লাহর নামে গরু দিল কোরবানি দিয়ে, আর নাম আল্লাহর, বাকি সবকিছু তো সব নিজের। বড় 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 ফ্রিজ কিনে রাখে, মাসের পর মাস খাবে বলে। তো এগুলো ভোগ ছাড়া কিচ্ছু নয়, নাথিং এলস। নামটা শুধু তার। এই হিন্দুরা যেরকম করে, সবাই আর কি, যে ধর্মেরই আছে না কেন, সব তাকে সামনে রেখে বাকি সবকিছু নিজেদের ভোগের জন্যই করা। এগুলো হচ্ছে আধ্যাত্মিক ভোগ। তো একেবারে কেউ বলবে যে আমার তো সেই ভালো গাড়ি ভালো বাড়িতে থাকার ভোগের মানসিকতা নেই। আরে বাবা, না থেকেও তুমি যেটাকে উচ্চ বলে জেনে বসে আছো, তাতেও তো ভোগেরই মানসিকতাই আছে। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা যত না শরীরী আর উপাদানের ভোগ করি, তার থেকেও বেশি মানসিক ভোগ করি। ওই ভোগটুকু না হলে আমাদের যেন শান্তি নেই। আর ঠাকুর এই কারণে এই কথাগুলো বলছেন, যে যদি কোথাও সামান্য একটু ভোগ বাসনা থাকে, ভোগের প্রতি আকর্ষণটা তখনও পর্যন্ত থাকে, তাহলে যোগটা আর তখন পুরোপুরি হয়ে উঠবে না। চোখ হয়তো মুদবো, দীর্ঘক্ষণ হয়তো বসে থাকবো, যেমন হচ্ছে কি যেন নামটা, অর্পিতা না অর্পা যেন কি
নায়িকা, সে নাকি 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে যোগ করে করে তার মানে পিঠের হাড়ে আরো মানে ক্ষতি করে ফেলেছে, এরকম বলছে এক সাক্ষাৎকারে, যে আমি এত যোগ করেছি, যোগ করতে করতে আমার হাড়ে আরো ক্ষতি হয়ে গেছে। তার মানে কি ভীষণ যোগ। তো এখন যেমনই হোক, ব্যক্তিগতভাবে কে কিরম যোগ করছে আমরা জানি না, কিন্তু ঠাকুরের কথা হচ্ছে যে কোথাও যদি ভোগের জায়গাটা থাকে তো সেই যোগটা আর মানে সময় হয়তো কাটবে, অনেক সময় হয়তো সেইখানে সময় দেয়া হবে, কিন্তু মূল জায়গাটা তো ভীষণ আন্তরিক, মনেরই ভোগ আর মনেরই মুক্তি। তো মনের ভোগ না গেলে মনের মুক্তিটাও শেষ পর্যন্ত ঘটবে না। এ কথা কে বলবে? আমরা বাইরে থেকে দেখে বলতে পারি না, ঠাকুরের অভিজ্ঞতা থেকে ঠাকুর বলেছেন, ওই অভিজ্ঞতাকে আমাদের ব্যক্তিগত জীবনে মিলিয়ে দেখা, যে আমার জীবনেও যে ভোগ আর যোগের খেলাটা চলছে সত্যি সত্যি কি মানে সেটা ঘটছে কিনা, এটা ব্যক্তি নিজেই দেখবে, আরেকজনকেও বললে এটা হবে না। কারণ সে আবার তার কথা আবার কে বলবে? আমি যদি একজনের কথা বলতে থাকি যে তোমার ভাই যোগ হচ্ছে না ভোগ হচ্ছে, আবার আমার ভোগ আর যোগের কথা তাহলে কে বলবে? আবার আরেকজনে বলবে যে হয়তো জানে না। তো এরম ভাবে অপরজনেরটা বলা যায় না, নিজেরটাই নিজে বলা যায়, যে সত্যি সত্যি যদি সহজ সরল স্বীকারোক্তি দিই, কোথাও না কোথাও খানিকটা ভোগের দিকে ইচ্ছা আছে বলেই যোগটা এখনো পুরোপুরি হয়ে উঠছে না, স্বীকার করে নেওয়াটা ভালো। তাহলে কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ভোগা বাসনা থাকবে ততক্ষণ পর্যন্ত কি যোগ হবেই না? আর যাদের যোগ হয়ে গেছে তাদের কি ভোগ হয় না? দুটো প্রশ্ন এসে যায়, তাই না? সম্পূরক প্রশ্ন, যে ভোগ থাকলে তাহলে যোগ একবারেই হবে না, তাহলে যদি নাই হয় তাহলে করে কি লাভ? যোগ তো হবেই না, ভোগ বাসনা তো আছে, কম বেশি একটু হলেও আছে, সবাই স্বীকার করছি। আবার কেউ বলবে যে কারো যদি যোগ হয়ে যায় তাহলে তার কি ভোগ একেবারেই উঠে গেল জগৎ থেকে? এটার উত্তর শ্রীকৃষ্ণ খুব ভালো দিয়েছেন। কি বলেছেন? যে যিনি যোগাবস্থায় থাকেন, যোগারূঢ়, যেমন শ্রীকৃষ্ণ হিমসেলফ, তিনি নিজে, তাকে যোগারূঢ় বলা হয়, গীতাতে এই কথা বলা হয়েছে, যোগাবস্থায় আছেন, সবসময় যোগাবস্থা। সেই যোগাবস্থায় থেকে যুদ্ধ করছেন, সংসার করছেন, প্রতিপালন করছেন, মানে প্রজা সেবা করছেন, গোপীদের সঙ্গে ঘুরেছেন, তারপরে কি করেছে, রাখাল বালক হয়েছেন, কিন্তু প্রতি মুহূর্তে সেই যোগাবস্থাটাই থেকেছে। তো যে যোগাবস্থায় থাকে তার ভোগ হচ্ছে বাহ্যিক, করেন বটে কিন্তু লিপ্ত নন। তো যিনি যোগে আছেন তার দ্বারাও ভোগ হয়, কিন্তু সেই ভোগে তিনি লিপ্ত থাকেন না। কিন্তু এটার উল্টো দিকটা আবার কঠিন হয়ে যায়। তো যে ভোগে আছে সে যদি বলে আমি ভোগেও আছি যোগেও আছি, এটা হয় না। কারণ উচ্চ স্তরে থেকে নিচে নামা যায়। যেমন কি হয় বলুন তো, একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি। কোনো বয়স্ক লোক একটা বাচ্চার সঙ্গে খেলতে গিয়ে বাচ্চার মতো করে খেলে, আছে না, বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে বাচ্চাদের মতো করে খেলে না, একটু গলার টোনটা চেঞ্জ করে ফেলে, ওদের মতো করে আনন্দ করে, ওরা যেসব বিষয়ে আনন্দ পায় তেমন আনন্দ করে। একটা বয়স্ক লোক বাচ্চার মতো অভিনয় করতে পারে। একটা বাচ্চাকে যদি এবার দেওয়া হয় তুমি এবার বয়স্ক লোকের অভিনয়টা করো দেখি, সে কিন্তু সেই বাচ্চা সুলভ ব্যাপারটাকে পার করে সেই বয়স্ক ভাবটা দেখাতে পারবে না। আবার এই বয়স্ক লোকটা যেটা কিছুক্ষণের জন্য বাচ্চার মতো হয়ে গেল, একটু পরে আবার সেই তার বয়স্ক ভাবে সে কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে যেতে পারে। তো যে উঁচুতে থাকে তার পক্ষে নিচুতে নেমে আবার সহজে উঁচুতে ওঠা সম্ভব, আর যে নিচুতে আছে তার পক্ষে উঁচুর যাত্রা তো বিশাল কঠিন। এ উঁচুতে ওঠা তো সহজ নয়। যে প্রথম হয়ে গেছে ইচ্ছা করে পরীক্ষাতে খারাপ করে দিয়ে দশম হতে পারবে, আর যে দশম হয়ে গেছে সে ইচ্ছা করেই পরীক্ষা ভালো দিয়ে প্রথম হতে পারবে না। এই জার্নিটা তো সহজ নয়, উপরে ওঠার জার্নিটাও তো সহজ নয়, নিচে যাওয়ার জার্নিটা খুব সহজ। তো সেই হিসাবে যে যোগে আছে তিনি ভোগে থাকতে পারেন, কিন্তু সেই ভোগে থেকেও তিনি তার যোগাবস্থা কখনো হারান না। আর কিন্তু যে ভোগে থাকে তিনি যোগাবস্থার অভিনয় মাত্র করেন, বা যেটাকে আমরা চর্চা বা প্র্যাকটিস বলি সেটুকু অবধিও করতে পারেন, কিন্তু সেই অর্থে যোগ তার ঘটে না। কারণ যখন যোগ ঘটে তখন ভোগ উঠে যায়। এটা হচ্ছে যোগের অন্যতম লক্ষণ। যোগ ঘটেছে মানে জীবন থেকে ভোগের গুরুত্ব হারিয়ে গেছে। মনে বাসনা নেই, হয়তো করে কিন্তু মনে সেই বাসনাটা নেই। ঠিক আছে? অনেক সময় হয় না, অনেকের বিবাহিত কিন্তু বৈবাহিক জীবন নেই, তার মানে কি তার সেই ভাবটাই জীবন থেকে সরে গেছে। সে তখন তার পক্ষে তখন
যোগাবস্থায় যাওয়াটা সম্ভব। এমনি জগতের যত ভোগা আছে, হ্যাঁ, যেমন আমাদের অনেক সময় অনেকে বলে, সমালোচনাও করে যে এত বড় বড় মহারাজরা, সাধুরা কি আর অন্যান্য যারা আছেন কি দামি দামি গাড়িতে ঘুরে বেড়ান। আরে বাবা, দামি দামি গাড়িতে ঘুরে বেড়ানো তাদের জীবনে সেটা মানে ঘুরে বেড়ানোর আনন্দ নয়, ওটা একটা প্রয়োজন মাত্র। মানে মিশন মোড় থেকে যদি দামি গাড়ি দেয় তো সে দামি গাড়িতেই যাবে, কম দামি গাড়ি দিলে কম দামি গাড়িতেই যাবে। এমন নয় সেই মহারাজরা ভোগেই থাকেন, কেউ কেউ থাকতেও পারেন, সেটা বিষয় আলাদা। ওই যে বললাম না, ওই বিচার আমরা করতে পারি না। আমরা শুধু এটুকু জানি, যিনি যোগাবস্থায় আছেন তিনি যদি ভোগেও থাকেন, সে ভোগ তার জীবনে গুরুত্ববহ হয় না, ভোগটা জীবনে প্রাধান্য পায় না, সেটা একটা আচরণ মাত্র হয়। কিন্তু যিনি ভোগে থাকেন তিনি চাইলেই চট করে যোগাবস্থায় যেতে পারেন না, তাকে অনেক সাধনা করতে হয়। তো প্রারম্ভিক এই আলোচনা দিয়ে চলুন আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 127 শুরু করছি। ওই যে এক ভক্তকে না, ওই শশধর পণ্ডিতকে রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো পণ্ডিত মানুষ, আদ্যাশক্তির ব্যাপারে কিছু বলো। আদ্যাশক্তি মানে কি? কালী। আমরা মূল শব্দ যদি বিশ্লেষণ করি, আদিশক্তি। এবং আদিশক্তি হিসেবে কালী বা মহাপ্রকৃতিকেই আমরা জানি, ঠিক কথা। তো আদ্যাশক্তির ব্যাপারে কিছু বলো। এখন শশধর বলছেন যে আমি কি জানি, হ্যাঁ, আপনি নিজেই তো জানেন। পণ্ডিত লোক হয়ে বলছে আমি কি জানি, হ্যাঁ, আমি কি বলতে পারবো। তো রামকৃষ্ণদেব তখন হাসছেন, হেসে হেসে বলছেন যে এক গুরু তার শিষ্যকে বলছে যে তুমি তামাক সাজার জন্য আগুনটা নিয়ে আসো। তামাক সাজাবেন মানে তামাক নিয়েছেন, কলকাতায় তামাক নেয় না, নিয়ে পরে আগুন দিতে হয়, তো বলে একটু আগুনটা নিয়ে আসো। গুরু শিষ্য বলছে যে গুরু আমি তো আপনার নগণ্য শিষ্য, আমি কি আপনার জন্য আগুন আনতে পারি? গুরু তো তামাক নিয়ে বসে আছে, আগুন ওরা আনে না, তামাক খাওয়া হয় না। হ্যাঁ, তো এই গল্পের অর্থ হচ্ছে এই যে হতে পারো তুমি শিষ্য, কিন্তু কিছু কাজ তো তোমাকেও করতে হবে। ভুল বলো, শুদ্ধ বলো, সঠিক বলো, ব্যাঠিক বলো, বলতে তো হবে, কাজটা তো করতে হবে, তবে না উত্তরণ। মানে আমি নগণ্য, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না, এই বলে তুমি চুপ করে থাকো, সবকিছু থেকে হাত তুলে গুটিয়ে রাখো, তাহলে তো আর কিছুই এগোবে না। তো এমন হলে হবে না। তুমি শশধর পণ্ডিত মানুষ, কিছু জেনেছো, তুমি বলো। এখন আমি কি জানি বলে চুপ করে থাকলে তো সেটা হতে পারে না, না? তখন শশধর পণ্ডিত আস্তে আস্তে নিজের মতো করে কিছু বলছেন। কি বলছেন? বলছেন তিনি নিমিত্ত কারণ, তিনি উপাদান মাত্র। এটা কেন বলছেন? এটা হচ্ছে সেই বেদান্তের মূল দর্শনের মধ্যে আসে। জগৎ কিভাবে তৈরি হয়েছে সেটার ব্যাখ্যা করতে গিয়ে বেদান্ত এই কথাটাকে বলছেন যে এক তিনিই কারণ, আবার তিনিই উপাদান। যেমন অনেক সময় হয় না, মাকড়সার উদাহরণটা আমরা খুব দিই, যে মাকড়সা নিজে জাল ছড়াচ্ছেন, তাহলে কে ছড়াচ্ছেন? মাকড়সা। আচ্ছা, এবার জালটা কোথা থেকে এলো? জালটা মাকড়সার পেটের থেকে এলো, তার মাকড়সারই লালা থেকে সেই জালটা তৈরি হয়েছে। জাল সে কোথাও থেকে নিয়ে আসেনি, আমাদের মতো না বাজার থেকে কিনে এনে জাল ছড়াচ্ছে, তার শরীর থেকেই জালটা ছড়ায় এবং জাল বেয়ে বেয়ে ওঠে নামে। একটা মাকড়সাকে ধরতে গেলে ওই জাল বেয়ে বেয়ে তত্তরিয়ে উপরে উঠে যায়, ঠিক আছে? এই জাল তার নিজেরই জাল, নিজের শরীর থেকেই বেরিয়েছে। তাহলে জগৎ কি? জগৎ হচ্ছে সেই যেটাকে আমরা পুরুষ আর প্রকৃতি বলি, সেটাই জগৎ হয়েছে। কোথা থেকে হয়েছে? নিজের থেকেই নিজে হয়েছে, অর্থাৎ বিকশিত মাত্র হয়েছে। যা ছিল তাই আছে, বিকশিত হচ্ছে, রূপ নিচ্ছে, প্রসারিত হচ্ছে, এবার এক্সপান্ডিং, কেবল ছড়াচ্ছে। এই জালটা কেবল ছড়াচ্ছে। পৃথিবীর লোক যেমন ক্রমাগত বাড়ছে, কত মরছে, তারপরেও কিন্তু বাড়ছে। তো এরকম ওই জালক ছিল, সেই যে হয়তো 2 জন 4 জন 6 জন থেকে আস্তে 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 ব্যাপারগুলোকে আজকে এরকম কোটি কোটিতে গিয়ে ছড়িয়েছে। তো আদিতে সেই একই আছে এবং উপাদানেও সেই একই আছে। সেই তিনি এই জগতের এই সব কিছু হয়েছেন। জগতের এই যে পৃথিবীর ওজন, আগে যা ছিল এখনো তাই আছে, পৃথিবীর ওজন তো পাল্টায়নি, কিন্তু পৃথিবীর চেহারা তো ভীষণ পাল্টেছে। সেই পৃথিবী তো আর একই রকম নেই, ক্রমাগত পাল্টেছে। আমাদের জীবনকালেই আমরা যেই সমাজে, যেই লোকালিটিতে বসবাস করি, সেই সমাজ আমাদের চোখে কত বদলেছে। বিগত 10 বছরের মধ্যে শুধু এই পাড়াটাই কত বদলেছে। তো এরকম বদল ঘটছে। তো শশধর পণ্ডিত বলছেন যে তিনি নিমিত্ত কারণ, তিনি উপাদান কারণ, অর্থাৎ তিনি নিজেকে এই জগৎ রূপে বদলেছেন। এটা হচ্ছে ওনার দৃষ্টিভঙ্গি।
তো বলছেন যে তিনি জীব জগৎ সৃষ্টি করেছেন, আবার তিনি জীব জগৎ হয়ে রয়েছেন। যিনি পুরুষ তিনি প্রকৃতি, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় করছে না, তখন আমরা তাকে ব্রহ্ম বলি বা পুরুষ বলি। আর যখন তিনি শক্তিরূপে প্রকাশিত, তখন তাকে প্রকৃতি বলি, তাকেই কালী বলি, তাকেই আদ্যাশক্তি বলি। আদ্যাশক্তি হচ্ছে আদি শক্তি, যেখান থেকে এই জগৎ বিকশিত হয়েছে, প্রকৃতির শক্তি। তো এটাকে ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে জল স্থির থাকলেও জল, আবার হেললে দুললে ঢেউ তুললেও সেই একই জল। জল তো আর আলাদা কিছু না, জলই আছে, কিন্তু কখনো স্থির কখনো হেলছে দুলছে। তো যখন স্থির থাকছে তখন তাকে বলছে পুরুষ, আর যখন খুব হেলছে দুলছে তখন তাকে বলছে প্রকৃতি। যেটা সাপের ক্ষেত্রে বলছে, সাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকলেও সাপ, আবার একে বেঁকে চললেও সেই একই সাপ, কিন্তু সেই সাপই আছে, এছাড়া আর কিছু নেই। তো ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, মুখ বন্ধ হয়ে যায়, কারণ ওটা বলার জিনিস না। প্রকৃতিকে আমরা দেখতে পারি, শক্তির খেলা আমাদের সামনে আছে। যত লীলা যত খেলা সব শক্তিরই হয়, প্রকৃতিরই হয়। পুরুষের কোনো লীলাও নাই, খেলাও নাই, সে দ্রষ্টা মাত্র। এই জগতের লীলা আর খেলাকে দেখছে, আপনাকেই আপনি দর্শন করছে, যেটা মানুষের ক্ষেত্রে হয়। মানুষও দ্রষ্টা হয়ে যেতে পারে, নিজেই নিজেকে দেখতে পারে। যেমন ঠাকুর অনেক সময় বলে না, এই শরীর দেখ, এই হচ্ছে তোর সোনার বাউটি। তারপরে এই যে কাজ করা জামা পরতে মন চেয়েছিল, পোশাক, বলছে এই শরীর দেখ, এই হচ্ছে কাজ করা জামা। মানে নিজেই নিজেকে বলছেন দেখে নে, জগতে এসছিস, এসবেরই খেলা, একটু দেখে নে। সমাধি ভঙ্গ হয়ে গেলে পরে খড় আর অক্ষরের পারে কি আছে সেটার মুখে বলা যায় না, কারণ বলার কিছু থাকে না তখন। তো যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম, ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন যে যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে, কি কোনো কর্ম বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত সমাধি হয় না। যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে ভোগ যদি বাকি থাকে, কেউ যদি মনে করে আমার কিছু কর্ম করা বাকি আছে, তাহলে আর সমাধি হয় না। সেদিন একদিন খুব ইয়ার্কি করে বলছে, বলে মুক্তি কিভাবে হয় মৃত্যুর সময়। তো আমি তোরাই জানি, আমি কি বলেছি যে মুক্তি কিভাবে হয়? আমার স্বাভাবিক বুদ্ধি লাগিয়েছি। কেউ যদি প্রশ্ন করে তাকে একটা উত্তর দিতে হবে বলে আমি বলছি যে হ্যাঁ, মৃত্যুকালে তখনই মুক্তি হবে যদি কোনো মানুষ মৃত্যুর সময় ভাবে যে আমার কোনো কাজ আর বাকি নেই। যে ভাবছে যে আমার কিছু কাজ বাকি রইলো, ওটা করে যাওয়া হলো না, ওটা করা হলো না, সে তো জগতের মায়া পাশ তখনও কাটাতে পারেনি। তো মৃত্যুকালেই যার অসমাপ্ত কাজ রয়ে গেছে, অনেক কাজ করা বাকি আছে মনে হয়, সে তো আর মুক্ত নয়, সে মৃত্যুকালেও বদ্ধতেই আছে। তাহলে মুক্তি তখনই সম্ভব যদি ব্যক্তি মনে করে যে আমার এই জগতে আর কিছু করার নেই, আসছি, বেঁচে আছি, জগতের আনন্দ ভোগ করছি। যদি কেউ মনে করে আমার এই করা আছে ওই করা আছে, যতক্ষণ পর্যন্ত এই করার টু ডু লিস্ট, আগে হতো না সকালবেলা ঘুম থেকে উঠে আমরা লিস্ট করতাম, সারাদিনে বাজারে যেতে হবে, এই কিনতে হবে, এই করতে হবে, ওর সঙ্গে সাক্ষাৎ, ব্যাংকে যাওয়া, ওই করা, সেখানে লিস্ট, এবারে দেখে দেখে সারাদিনে একটার পর একটা করা। তো যতক্ষণ পর্যন্ত টু ডু লিস্ট আছে ততক্ষণ পর্যন্ত আমরা মায়ার বন্ধনে আছি, জগতেই আছি, মুক্তি নেই। আর যার লিস্ট ফিস্ট কিছু নেই, যদি বলে যাও বাজারে, সে বাজার চলে গেল। যদি বলে বাজার থেকে আসো, বাড়িতে খেতে দিলে খাও, সে খেলো। মানে তার নিজের কিছু করার নেই, জগতে আছে বলেই সে একের পর এক কাজ করছে, যখন যেটা সামনে আসছে সে সেটা করছে, তার নিজের কিছু নেই। এই যে মনোভাব, এই মনোভাব থাকলে সে জগতে থেকেও প্রতিক্ষণেই মুক্ত, জীবনেও মুক্ত হতে পারে, জীবন মুক্ত যাকে বলে, কিছু করার বাকি নেই। আর যদি বাসনা থাকে, ইচ্ছা থাকে, পরিকল্পনা থাকে, মাথার মধ্যে ঘুরতে থাকে যে এই করব সেই করব, এইভাবে প্রতিষ্ঠা হবে, ওইভাবে এই করব, তাহলে তার সবসময় কিছু না কিছু করার আছে, সে বন্ধনে আছে। যেমন বাড়ির গিন্নি অনেক সময় হয় না, যে সকাল থেকে উঠে ঘরদোর পরিষ্কার করা, বাসি বাসন কোসন, জামা কাপড় এসব ধোয়া টোয়া, এরকম অনেক কাজ, লম্বা লম্বা অনেক কাজ, মোটামুটি 12টা অবধি টানা কাজ করে গিয়ে এরপরে চান ফান করে এসে, রান্না বান্না শেষ করে চান টান করে এসে গিন্নি এরপরে বাড়িতে, ওই যে অনেক সময় হয়, আগে দেখতেন না যে বিছানার মধ্যে বসে পানের কৌটোটা খুলে বসতো, খিলি বানিয়ে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে এবার গল্প। এখন যদি কোনো কাজের কথা বলো, সে কিন্তু গিন্নি চরম মেজাজ, সারাটা দিন কি করলি, সকালে কোথায় ছিলি, বলেই এর থেকে 10টা কাজ বার করে দিতে হবে। এখন আমি কোথায় রেস্ট ফেস্ট করে বসে আছি,
এখন কোনো কাজের কথা হবে না। বাড়িতে যাদের এই যে ইসের কাজ করে, কি বলে, মিস্ত্রিরা কাজ করে, দেখবেন মিস্ত্রিরা মানে সবকিছু গুটিয়ে ফুটিয়ে হাত পা ধুয়ে যখন এসে বসে যাবে, এরপরে যদি কোনো কাজের কথা বলেন, ও বাবু আজকে আর কিছু হবে না, সব মানে তুলে দিয়েছে, শেষ। যদি হয় কালকে, আজকে আর এটুকু বাকি থাকুক, ও থাকবে, এখন 1000 টাকা দিলেও আমি সেই কাজে আর হাত দেবো না, আমার হয়ে গেছে। হ্যাঁ, তো এমনি করে যারা জগতের খেলা থেকে একবার হাত পা গুটিয়ে মন তুলে নিয়েছে, তার হয়ে গেছে। এরপরে সে হয়তো কিছু করে না যে তা না, জগতে বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয়, কিন্তু কোনো কিছুতেই তার আর মন সেখানে জড়িয়ে থাকে না, বেঁচে থাকার জন্য করতে হচ্ছে তাই সে করছে, এরম ভাব। তো এই কথাটাই বলছেন যে গিন্নি বাড়ির সব কাজকর্ম শেষ হয়ে গেলে, নাওয়া থেকে ফিরে এলে আর 1000 টাকাটা এই করলেও কিন্তু সে আর কাজে ফেরে না, কর্ম তার উঠে গেছে, হয়ে গেছে, শেষ। এরম ভাবে বিভিন্ন গল্প কথায় ঠাকুর বুঝাচ্ছেন আমাদেরকে। আরেক দিনের কথা, 27শে আগস্ট 1885 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ঠাকুরের আপনারা সবাই জানেন, আমরা গত 2-3 পাঠ থেকে পড়ছি যে ঠাকুরের অসুখে সূত্রপাত হয়েছে। তথাপি ভক্তরা কেউ কেউ আসলে শরীরকে শরীর জ্ঞান করেন না, ভক্তদের সঙ্গে নানান কথা, সারাদিন মরি লেগে আছে, কতজন আসে প্রণাম করে, এই কথা সেই কথা জিজ্ঞেস করে, উনিও নিজের মতো করে উত্তর দিতে থাকেন। আর মাঝে মাঝে ভক্তদের সঙ্গে গান টানও গাইছেন, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, সেই গলাতেই, কথা বলাটাই মানে সেখানে মুশকিল, গলাটাই মানে অসুখ। তো শ্রীযুক্ত মধু ডাক্তার নৌকায় করে আসেন, প্রায় আসেন ঠাকুরের চিকিৎসার জন্য। ভক্তরা বড় চিন্তিত। তো ভক্তরা বলছে যে মধু ডাক্তার যেন প্রতিদিন আসে, একবার করে দেখে যায়, তাদের এরকম ইচ্ছা। মাস্টার ঠাকুরকে বলছেন যে মধু ডাক্তার বহুদর্শী লোক, অনেক অসুখ বিসুখের চিকিৎসা করেছেন, অভিজ্ঞতা অনেক, উনি যদি রোজ এসে দেখে যান তাহলে ভালো হয়। তো সন্ধ্যা হয়ে এসছে, একজন পণ্ডিত এসছেন, পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য, তিনি এসছেন। তো সন্ধ্যা করতে যায় বলে তিনি গঙ্গার ঘাটে গিয়ে মানে ওখানে সন্ধ্যা আরতিতে বসলেন। তো সেই সন্ধ্যা করতে করতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করলেন কে জানে। সন্ধ্যা সমাপ্ত হলে ঠাকুরের ঘরে এসেতে বসলেন। তো পাশে পাপোশের ধারে সবসময় যেটা হয়, ঠাকুরের খুব কাছাকাছি বসে থাকতেন মাস্টার, রাখাল, লাটু আর অনেকে। তো রামকৃষ্ণদেব সে পণ্ডিতকে দেখে বলছেন যে ইনি খুব ভালো লোক, বেশ লোক, নীতি করে যেখানে মনে শান্তি হয় সেখানেই তিনি আছেন। নীতি ভাবে, নীতি মানে কি হচ্ছে, নাই ভাব, এই নাই বিচারটা থাকতে হয়। হ্যাঁ, এখন জগতে কি আমার জন্য গুরুত্বপূর্ণ আর কি আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, এই যে নয়টাকে নাই করে বাদ দিতে হয়। যেমন আমার কাছে 10টা পেন আছে, আমি দাগিয়ে দেখছি একদিন, না এটার কালি আর এখন আসছে না, বাদ, ফেলে দাও। এটা যা অবস্থা, আর একটুখানি কালি আছে, এটা কাছাকাছি রেখে দাও, 2-1 দিন ব্যবহার করলে এটা শেষ। আবার একটা আছে কালি আছে ভরা, কিন্তু কোথাও হয়তো পড়ে গেছে, ও ঠিকঠাক কালি বের হচ্ছে না, ওটাও বাদ। এই করে দেখা যাচ্ছে 10টা পেনের ভিতর থেকে 2-3টে পেনই হয়তো বাঁচলো, বাকিগুলো বাতিলের খাতাতেই। তো ঠাকুরের অনেকটা এরকম করে বলছেন যে জগতে এরকম আমরা অনেক কাজের আমাদের ইসে আছে, তো সেগুলোর ভিতর থেকে কোনগুলো কাজ আর কোনগুলো অকাজ, এই ছাঁটাই বাছাইটা সবসময় করতে হবে। এটা হচ্ছে নীতি ভাব, যে এটা তো আমি খুব গুরুত্বপূর্ণ ভাবছি, যে আমার ক্লাস 5-এ পড়ে মেয়ে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, বলে পরীক্ষা, বাবাও বাড়িতে মাও বাড়িতে। বাবা বেরোতে গেলে বলছে, কে মেয়ের পরীক্ষা, তুমি বাইরে যাচ্ছ, তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, বসে থাকো। বলে আমি বসে কি করবো? বলে না, তাও তুমি থাকবে, মেয়ের পরীক্ষা, তোমার দায়িত্ব নেই। বাবা আর কি করবে, একটু বাইরে যেত, সে বসে আছে, মাও বসে আছে চিন্তিত, কি রেখে কি পড়াবে, মানে অর্থাৎ কি হচ্ছে, 5 পরীক্ষাটাই তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এরকম তোমার জীবনে ছোট ছোট বিষয়কে অনেক উচ্চ গুরুত্ব দিয়ে বসে আছে। আবার আরো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে, সেসবে হয়তো মন নেই, আগ্রহ নেই। তো এইটাই ঠাকুর বলছেন যে নীতি করে ওগুলো ছাট করতে হয়। আমাদের অনেক সময় এই জিনিসটা হয় যে আমাদের মাথার মেমোরি তো আমরা অনেক হাবিজাবি জিনিস রেখে দিই, যেটা আমাদের মোবাইলে হয়। দেখবেন অনেক সময় কি হচ্ছে, মোবাইল ক্লিয়ার করতে হয়, নাহলে মোবাইল জমে গেলে মোবাইল আর
চলে না, এইসব ছবি ফবি বেকার হয়ে গেছে, দেখে 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 ডিলিট করো, এই করো সেই করো, ডিলিট করো, বাদ দাও, অ্যাপটা চলছে না, এটা কোনো কাজের নয়, বাদ দিয়ে দিয়ে মোবাইলটাকে একটু ইসে আনতে হয়। তো আমাদের ব্রেনটাকে এরকম একটু পরিষ্কার করার দরকার আছে, নেতি নেতি করে। বেকার বেকার স্মৃতি, ওই 20 বছর আগে ও আমাকে অপমান করেছিল, মাথার মধ্যে এখনো আছে। 20 বছর আগে অপমান করেছিল, সেই লোকের সাথে এখন আর দেখা সাক্ষাৎ কোনোদিন নেই, কিন্তু আমি মাথার মধ্যে ঢুকিয়ে বসে আছি। বাদ দাও মাথা থেকে, এই জিনিস কেন তুমি মাঝে মাঝে মনে করছো, যে তোমার দরকারই নেই জীবনে। কবে কোন কালে 50 টাকা চলতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম, এখনো মনে পড়লে আফসোস হয়, আরে 50 টাকা হারিয়ে গেছে। বাদ দাও, হারিয়ে গেছে তো গেছে, এখন এগুলো মনে করে কি লাভ নেই। তো এরকম জীবনে অনেক কিছু আছে, হ্যাঁ, আমাদের মাথাতে এর অসংখ্য স্মৃতির ভান্ডার আমরা রেখে দিয়েছি, যা অনেক কিছুই আছে একেবারেই অপ্রয়োজনীয়, দরকারই নেই। অনেককে দেখবেন একটু বয়স হয়ে গেলে ছোটবেলার গল্প খুব করে। কিছু গল্প হয়তো আছে যেগুলো মানে সুন্দর স্মৃতি অথবা আমাদের সেই সময়কালের ঘটনা, কিছু ব্যাপার থাকে, যেমন ইতিহাস আমরা কেন পড়ি, ইতিহাস তো অতীতের ঘটনা, তারপরেও পড়ি, সেখান থেকে জানা বোঝা শেখার কিছু ব্যাপার থাকে। তেমন কিছু গল্প রেখে বাদ বাকি যা আছে সব ডিলিট। ওইসব বেকার জিনিস মনে করেও লাভ নেই, রেখেও লাভ নেই। বাবাকে দেখলে মনে হয় ছোটবেলায় আমাকে কি পিটিয়েছে, বাবাকে আর এখন ভালোই লাগে না, শত্রু জ্ঞান হয়, কারণ মাথায় মেমোরি রয়ে গেছে, তো আমাকে পিটিয়েছে। কিন্তু এখন হয়তো বাবা খুব মানে কি বলে, এখন খুব প্রীতি বা স্নেহ বাৎসল্য সম্পর্ক রাখে। অনেক সময় হয় না, বাবা খুব মানে ছোটবেলায় খুব মানে রাগী ছিল, এখন বয়স হয়ে গেলে না, যে কোনো বয়স্ক মানুষ একটুখানি হয়তো ভাবে রাগী, কিন্তু ভিতরে কিন্তু মনটা খুব সরল হয়ে যায়। এখন মেয়ে তো বড় হয়ে গেছে, এখন মেয়ে বরঞ্চ উল্টো বাবাকে শাসন করতে পারে, কিন্তু সেই রাগের কথা বলেনি, তুমি কিন্তু আমাকে এরকম জানো করেছিলে, এই মেরেছিলে। আর কি হবে মনে করে, সেই মানুষটা তো আর নেই, এখন পাল্টে গেছে। তো এই স্মৃতিটাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। এরকম মাথার মধ্যে অসংখ্য জিনিস আছে যে আমরা ধরে রেখেছি, একে একে সব ডিলিট করো, নীতি নীতি ভাব। তাতে করে কি হয়, হ্যাঁ, মানে অত নানান রকম চিন্তা মাথায় যে ঘোরে, সেগুলো ঘুরবে না, ঈশ্বরের চিন্তার জন্য জায়গা বের হবে, যে এবার ঈশ্বর নিয়ে কিছু ভাবা যাবে। হ্যাঁ বলো। ট্রমাকে ডিলিট করতে পারলে তারও ভালো, তাহলে ট্রিটমেন্ট ছাড়াই সে ট্রমা থেকে মুক্ত হয়ে যাবে। যাবে না এমন না, এখন কথা হচ্ছে কে কতটা চাইছে তার উপর নির্ভর করছে, যে আমরা চাইছি কি না। যেমন চাওয়াটা অনেকটা এরকম চাওয়া যে বিপরীত হয়ে চাওয়া। যেমন আমার অনেক সময় ডাস্ট অ্যালার্জি ছিল, এককালে আমি অনেকদিন দীর্ঘ সময় আমি মুখে মাস্ক ব্যবহার করতাম, এমনি এমনি, মানে করোনারও আগের সময় কথা বলছি। এত ডাস্ট অ্যালার্জি, পথে ঘাটে কোথাও ধুলু ফুলু লাগলেই মানে হাঁচি কাচি এসে যেত, ঠিক আছে। হ্যাঁ, তো ডাস্ট অ্যালার্জির জন্য আমি মানে নর্মাল টাইমে সবাই যখন মানে এমনি হাঁটাচলা করছে, আমি মাস্ক লাগিয়ে বাইরে বেরোচ্ছি। তো আমি যতই মাস্ক লাগিয়েছি, যতই নিয়মকানুন মেনটেন করেছি, কোনো অবস্থাতেই আমার কিছু সারেনি। তো একদিন মনে হলো যখন সারছেই না, যে মাস্ক ফাস্ক এগুলো ছাড়তে হবে, এই নিয়ে তা আমার কোনোদিনই সারবে না। আমি সব এই তো অসুখেরই, মানে আমি অসুখটাকে যেন লালনই করছি, এরকম ব্যাপার। বিশ্বাস করবে না, যবে থেকে মাস্ক ছেড়েছি তবে থেকে অ্যালার্জি উল্টো কমতে শুরু করেছে। মানে যত আপনি প্রোটেকশন দিয়ে রাখবেন অসুখ বিসুখকে, তত যেন অসুখ বিসুখ বাড়তেই থাকবে। হ্যাঁ, যে মানে নিচে বসতে পারে না, সে কোনোদিনই নিচে বসতে পারবে না। আর ব্যথা ব্যথা নিয়েও যে বসে যায়, ও ঠিক বসে যাবে, বসবে, উঠতেও পারবে। আর ওই আমি নিচে বসতে পারি না, আমি সবসময় চেয়ারে বসি, এই করে করে, ঠিক আছে। আপনি টুলে বসুন, যদি নিচে বসেন তাহলে আপনি আর চলাফেরা করতে পারবেন না। আমি সেই ভয়ে আর নিচে বসি না, সেই জায়গায় আমি নিচে বসতেই পারি না, মুশকিল। হ্যাঁ, এই জন্য অনেক অর্থোপেডিক ভালো ডাক্তাররা কি করে দেখবেন, যে প্রথমে কিছুদিন ক্র্যাশ দেয়, তারপরে বলে ক্র্যাশ ফেলে দিন, এবার আপনি নিজে নিজে হাঁটবেন। হ্যাঁ, ওই আপনি ক্র্যাশ দিয়েছে, আপনি ক্র্যাচে বড় করে হাঁটবেন প্রথম 2-4 দিন, তারপরে আস্তে আস্তে ওটা ছাড়বেন, হাঁটবেন, জোরে হাঁটবেন, দৌড়বেন, তবে গিয়ে আপনি এটা ঠিক হবেন। নাহলে শুধু অপারেশনে কিন্তু মানে রিকভারি হবে না, আপনাকে সেই পুনরবস্থায় ফিরে আসতে হবে এক্সারসাইজের মাধ্যমে। যাবে। হ্যাঁ,
কিন্তু অনেক সময় যেমন আমার বলেছে যে আপনি উপরে বসেই করবেন, 18 ইঞ্চি 20 ইঞ্চি নিচে বসবেন না, আমি বসে বসে পা ভেঙে যাবে, আমি সেই যে ছেড়েছি বুঝতেই পারি না। তো এই জন্য অসুখকে আসলে মানে লালন করে লাভ নেই, অসুখকে বরঞ্চ শাসন করতে হয়। হ্যাঁ, শাসন করলে অসুখ আস্তে আস্তে চলে যাবে। তুমি যেটা বলছো যে ট্রমা, হ্যাঁ, ট্রমাটাইজ মেমোরিও আমাদের থেকে দূরে চলে যাবে যদি আমরা সেগুলোকে ঝাঁটিয়ে বিদায় করতে চাই। মাথায় কিছু রাখতেই নেই, কি দরকার এত ঘটনা, এত কিছু মনে রাখার মাথায়? হ্যাঁ, তাহলে আর ঈশ্বর চিন্তা হবে না, ঈশ্বর নিয়ে ভাবনাটাই খুব মুশকিল হয়ে যাবে, কেবল চিন্তা। হ্যাঁ, যাই কিছু ঘটে যখনই অতীত হয়ে গেল ভুলে গেলাম, ও মনে নেই কি হয়েছে, মনে নেই দুপুরে কি দিয়ে খেয়েছি। এরা তো কি সুন্দর বসেছে, হ্যাঁ, ওরা তো বসেছে তরকারি কাটতো, বসেছে শিলনোড়া বেরোচ্ছে, পুরো বয়স পর্যন্ত হাঁটু দিয়ে বসেছে। অবশ্য আমার একটা বিশেষ কারণ আছে, কারণ আমি ধরুন 18 বছর থেকে 35 বছর পর্যন্ত এই চেয়ারে বসে কাজ করেছি অফিসে দীর্ঘ টাইম। তাই জন্য আমার এই পোর্শনটা মানে বেশি রক্ত জমাতে হতে পারেনি। আমি দাঁড়ানো সবসময় করতাম, ওই রানিং যা ধরছি, ট্রেনে আসছি, ট্রেনে যাচ্ছি, কিন্তু দীর্ঘ টাইম 10টা থেকে 5:30 পর্যন্ত ওই টাইম বসে বসে আমার কাজ করতে হচ্ছে বসে, যার জন্য আমার এই পোর্শনটা বেশি ভালো হাঁটুটা হয়ে গেছে। জোরে জোরে হাঁটতাম, ধরুন ট্রেনের সময় হয়ে যাচ্ছে, ট্রেনটা একটা মানে স্ট্যান্ড থেকে নেবে 10 মিনিট, সেটা আমি 5 মিনিটে কভার করছি, এর জোরে 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 হাঁটছি, তাতে আমার হাড়ের এই গ্ল্যান্ড থাকে না, গ্ল্যান্ডটা শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, লাইফস্টাইল ডিজিজ যেটাকে বলে, কোনোভাবে একই অভ্যাসের মধ্যে দীর্ঘদিন থাকলে পরে তার কিছু ক্ষতিকর দিক এসে যায়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা পোজে বসে থাকাটাই বরঞ্চ ক্ষতিকর। হ্যাঁ, ওটা যেমন সেদিন এক ডাক্তার বলছিল, ডাক্তার বিশ্বরূপ রায় চৌধুরী, যে আমাদের কোন পজিশনটা সবচেয়ে বেশি মানে দাঁড়ানো, বসা না শোয়া, কোনটা আমাদের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে উপকারী? হ্যাঁ, তো কেউ বলবে হয়তো দাঁড়ানো, কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়ানো নয়, শোয়াটা হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল পজিশন, তারপরে হচ্ছে বসা, তারপরে হচ্ছে দাঁড়ানো। আবার কেউ আছে যেমন দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে একই পজিশনে, তো ডাক্তারবাবু বলছে না, ওরম করতে নেই, ওই দাঁড়ানো অবস্থাতেই একটু হেলতে হয়, দুলতে হয়, হাত পা নাড়াতে হয়, মানে পজিশনটা, জেস্টারটা বারবার চেঞ্জ করতে হয়। তো কেউ যদি দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এগুলো খুব মুশকিল। বসে আছে তো একেবারে বসেই আছে। অনেকে বলে, ডাক্তারবাবু বলছেন যে বসে থাকার পরেও হাত পা, মানে অনেক সময় আছে না যে লোকে আমরা যেটাকে বলতাম বদ অভ্যাস, হ্যাঁ, কিন্তু এটাই সু অভ্যাস। এখন হাত পা নাড়াতে হবে, এই করতে হবে, তাতে দৈহিক মুভমেন্ট হয়, নাহলে তো বডি স্টিফ হয়ে যায়, কোনো একটা সময় যে কোনো একটা অ্যাটাক এসে যেতে পারে। সেই জায়গা থেকে যেমন হঠাৎ করে অনেকক্ষণ একই পজিশনে বসে মন দিয়ে কোনো কাজ করছে, দাঁড়ালে পরে কিছু তার দুনিয়া ঘুরতে থাকে, মাথা ঘুরাতে থাকে, তার মানে কি সেই পজিশনটা থেকে সে চট করে রিকভারি পায় না। তো এগুলো একটু মানে খেয়াল করার ব্যাপার আছে। শরীর আমাদের, রক্ষার দায়িত্ব আমাদেরই। হ্যাঁ, ডাক্তারবাবু বলে দিলেই হবে না। তো ঠাকুর বলছেন যে যে ঈশ্বর দর্শন করতে চায় তাকে এই যে মানে একটা ঈশ্বর দর্শন করতে চাওয়ার ক্ষেত্রে যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো খুব শখ করেছে যে রাজাকে দেখবে। তো রাজা তো রাস্তাঘাটে বসে থাকে না যে রাজাকে দেখবে। রাজাকে দেখতে গেলে মহলায় যেতে হবে, 7 মহলা। 7 মহলা মানে হচ্ছে কি, একটা মহল পার করে গিয়ে ভিতরে রাজা থাকে, 7টা মহল পার করে ভিতরে রাজা থাকে। তো প্রথম মহলে গিয়ে যাকে দেখেছে সে হয়তো রাজারই কোনো আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, কি রাজারই কোনো কর্মচারী, কি ভাই, অন্য কেউ হতে পারে না। তো তাকে দেখে, এত সুন্দর ব্যক্তি সে, তাকে দেখে মনে হচ্ছে আরে ইনি বুঝি রাজা। যে কখনো দেখেনি সে মনে করবে কি ইনি রাজা। তো সঙ্গে যাকে নিয়ে গেছে সে বললো, জিজ্ঞেস করবে ইনি কি রাজা, ইনি কি রাজা? বলে আরে না, ইনি রাজা না, চলো চলো আমার সঙ্গে চলো। তো এবার দ্বিতীয় মহলাতে গিয়ে এরকম আরো একজন সুপুরুষ কাউকে দেখছে, বলছে আরে তাহলে এই নিশ্চয়ই রাজা। বলে না, এও রাজা না, চলো চলো চলো, এগিয়ে চলো। এরকম করে যেতে 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 সর্বশেষ গিয়ে যখন রাজাকে দেখে, তখন তাকে দেখেই বোঝা যায় আরে হ্যাঁ, তার পোশাক আশাক, গাম্ভীর্য, চরিত্র এমনই হয় না, এবার আর বলতে হয় না। হ্যাঁ, তখন সে বুঝে যায় কিন্তু এই রাজা। তো বলছে ঈশ্বরের যাত্রাপথে অনেক সময় এরকম হয়, প্রথমে প্রতিমাকে দেখেই মনে হয় আরে এই তো দেবতা আমার, প্রতিমাতেই দেবতার মুখ খুঁজে পায়, কিন্তু ওটাই শেষ না। তারপরে তার আবার প্রতিমার অন্তঃস্থিত
মিন্ময় মাঝে চিন্ময় দর্শন করতে হয়। রূপটা এই পাথরের মূর্তির যে একটা স্বরূপ, তার অন্তরালে যে একটা রূপ আছে, সেই রূপের অনুসন্ধান করতে হয়, আরো গভীরে যেতে হয়, আরো আধ্যাত্মিক ভাবনা ভাবতে হয়, একটু জ্ঞানের পথে যেতে হয়, একটু ভক্তির পথে যেতে হয়। তো যত যায় তত কিন্তু তার সামনে ঈশ্বরীয় রূপ নতুন করে সে দর্শন করতে পারে, বারবারে নতুন নতুন দর্শন হয়। এক সময় সে দেখে যায় যে হ্যাঁ, এই তো দর্শন আমার হয়ে গেছে। তখন সে কিন্তু আর কিছু বলে না। ওই যে যখন রাজাকে দেখে নিয়েছে, তখন আর পাশের জনকে জিজ্ঞেস করে না এই কি রাজা, ওই প্রথম জিজ্ঞেস করে। হ্যাঁ, প্রথম বলে এই থিম পুজো হয়েছে, দারুণ প্রতিমা হয়েছে, কি সুন্দর চেহারা হয়েছে। না চেহারাটা ভালো মতো হয়নি, চোখটা টানা হয়নি, এই হয়নি, কত রকম কথা। হ্যাঁ, যত রূপের বাহ্যিক দর্শন যা হয় সেসব নিয়ে ব্যস্ত থাকে ব্যক্তি। কিন্তু যত গভীরে যায় সে, তত কিন্তু সে এই বিষয়ের সামগ্রিক দর্শনটা তার হয়। হ্যাঁ, তখন দেখে যে শুধু এই চোখ নাক কান এইসবের মধ্যেই সরস্বতী আটকে নেই। হ্যাঁ, সে তো কলার দেবী, কলাটাতে তাকে খুঁজে পাওয়া যায়। যেমন আমরা সেদিনকে বলছিলাম যে শ্রীকৃষ্ণকে চিনতে গেলে অনেকভাবে চেনার উপায় আছে। শ্রীকৃষ্ণের বাল্য রূপে চেনা যায়, তাকে ভক্তি দিয়ে চেনা যায়, তার লীলাকর্মের ভিতর দিয়ে চেনা যায়। আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন দর্শন দিয়ে চেনা যায়। গীতাতে আমরা যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে জীবন দর্শন, ব্যক্তি শ্রীকৃষ্ণ এখানে গুরুত্বপূর্ণ না, তিনি যা বলছেন সেসব গুরুত্বপূর্ণ। তার ভিতর দিয়ে তার যে চরিত্রটাকে আমরা পাই, সেই কৃষ্ণ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এখানেও ঠাকুর যেন সেই কথাটাই বলছেন। এবার এই কথার পরিপ্রেক্ষিতে পণ্ডিত বলছেন যে ঠিকই বলেছেন ঠাকুর, মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে পরে তবে তাকে দেখা যায়। মায়ার রাজ্য মানে কি? এই যে এগুলো সবই ঈশ্বরের ঐশ্বর্য। এর চেহারা, প্রতিমূর্তি, আকারে প্রকারে যা দেখাচ্ছে সে তারই প্রতিরূপ, কিন্তু এগুলি সবই হচ্ছে মায়া। এসব দেখে যে ভুলেছে সে কিন্তু আর তার গভীরে যেতে পারবে না। উপরি যে মজে যাবে তার অন্তর্দর্শনটা ঘটবে না। এই জন্য অন্তর্দর্শন যার ঘটে তাকে মায়ার রাজ্য পার করে যেতে হয়। তো যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মায়ের রাজ্যে থাকে, তখন এই সংসারটাকে মনে হয় ধোকার টাটি। ধোকা মানে কি? ওই যে যেটাকে বলে পহেলিকা। একটু কি বলবো আমরা এটাকে? হ্যাঁ হ্যাঁ, বিচ্ছেও বটে। মানে আমাদেরকে কি হচ্ছে, ধোকা দিচ্ছে। আমরা ভাবছি একরকম, কিন্তু সেই জিনিসটা আসলে তা নয়, এরকম। মানে এটাকে কুহেলি বলবো আমরা। হ্যাঁ, মায়ার জাল, এটা রহস্য, এক ধরনের রহস্যের মধ্যে আমাদেরকে ফেলে রাখে। ইন্দ্রজাল বা মায়ার জাল, অর্থাৎ জগৎটা হচ্ছে আমাদের কি ইন্দ্রজাল বা মায়ার জালের মতো, মরিচিকাও বলা যেতে পারে। হ্যাঁ, এই সবগুলোই তো ধোকার টাটি। মানে কি, এই যে যা কিছু দেখছি সবই দেখে মনে হয় ঠিকঠাক জিনিসই, কিন্তু পরে কিছুদিন পরে বোঝা যায় যে আরে এ তো পুরো ধোকাবাজি। জগতে যাই কিছু দেখবেন, কোনো কিছু বুঝতাম না কেমন হয় লোকেই বলে। এবারে আমি যখন দেওঘর থেকে আসছিলাম হাইওয়ে দিয়ে, হ্যাঁ, তখন দুপুরবেলা যখন 12টা 1টা 11টা থেকে আরম্ভ হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি দূর থেকে মনে করছি এটা সামনে জল। হ্যাঁ হ্যাঁ, চকচক করছে। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি ভাবছি জল। তখন গাড়ি যখন নিকটে এলো, এই জল কিন্তু হ্যাঁ কিছু না, আগে জল ওকেই বলে মরিচিকা। তো তখন কি হচ্ছে, এই জগৎটাকে ধোকার টাটি মনে হয়। কিন্তু নেতি বিচার যখন করে কোনো ব্যক্তি, মানে বাদ দেয় একটা করে, যে এটা গুরুত্বপূর্ণ না, এটার কোনো গুরুত্ব নাই, এরকম করে জীবনের যেসব জিনিসগুলোকে মানুষ খুব গুরুত্ব দিয়ে বসে আছে, এগুলোকে একে একে সে বাদ দিতে থাকে। বাদ দিলে পরে তখন দেখে যে এই সংসার তখন মজার খুঁটি। ধোকার টাটি যখন হয় তখন সে ব্যতিব্যস্ত থাকে, আর যখন এগুলোকে সে বাদ দিয়ে দেখে জগতে আসলে কিছু নেই। যে বড় বড় মহাপুরুষরা শেষ পর্যন্ত জগতে কিছু করবেন বলে আর বাঁচেন না, যে আমার এই করা আছে সেই করা আছে, জগৎকে শিক্ষা দেওয়ার আছে, বোঝানোর আছে, এইসব প্রথম থাকে। পরে দিয়ে হলে ও জগতের মতো জগৎ চলছে। হ্যাঁ, আমি নিজের অস্তিত্বকে সে তখন দেখে নেয়। একটা ক্ষুদ্র অস্তিত্বের পথে এই জগৎ পরিবর্তনের যে গল্পগুলো আমরা শোনাই, এগুলো অ্যাকচুয়ালি দাঁড়ায় না। জগতের কোনো কিছুই জগৎ পরিবর্তন করতে পারেনি। শ্রীকৃষ্ণ এত কিছু যে বলে গেছেন, তাতেও কি জগৎ পরিবর্তিত হয়েছে? জগৎ যেমন আছে তেমন। শ্রীকৃষ্ণের জন্মভূমি কোথায়? এই ভারতবর্ষ। অথচ দুর্নীতি, কারাপশন, মন্দপ্রীতি, খারাপ যত কাজ আছে সবকিছুতে তো চ্যাম্পিয়ন হয়ে বসে আছে। তো কোথায় শ্রীকৃষ্ণ আমাদের পথ দেখাতে পারলো? তো জগৎ যেদিকে যাওয়ার, ভালোর দিকে ভালো, মন্দর দিকে হলে মন্দ, সেই দিকেই যাবে। কিছু মহৎ পুরুষরা কিছু দিনের জন্য, কিছু লোকের জন্য, সবার জন্য তো নয়, অল্প কিছু লোকের জন্য কিছু প্রণোদনা, উৎসাহমূলক
জীবন পথ নির্দেশকমূলক কিছু পথ বা নির্দেশিকা বা দিশা দেখিয়েছেন। আর বাকি যা কিছু হয় সব মানে তার নামেও মানে লোকে অজ্ঞান হতে পারে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের নামেই অজ্ঞান হয়, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে আধ্যাত্মিক ভোগ আমাদের হয়। সামনে রেখেছি শ্রীকৃষ্ণকে, পিছন পিছনে দান বাক্সের হিসাব। তার মানে ওই দিয়েও চলছে, শ্রীকৃষ্ণের নামেও এসব চলছে। তো এগুলো ঘটে না। অল্প কিছু লোক থাকে যারা এমন জীবন দর্শন পায় যে জগৎকে তখন তারা মজার কুটি হিসেবে দেখে, যে জগতে এমন কিছু করার নেই, এসছি, আছি, থাকছি, জগতের আনন্দ যা কিছু ঘটছে ঈশ্বরের ঐশ্বর্য দেখো, আর দেখাতেই আনন্দ, এর বেশি কিছু নেই। ভোগ বলতে কিছু হয় না। হ্যাঁ, কবে কোন কালে কে কত রসগোল্লা ভোগ করতে পেরেছে, যে ভোগ করেছে সে তো টপকে গেছে। এরপরও তো কত রসগোল্লার জন্ম হলো, কত লোকে ভোগ করলো। যদি তৃপ্তই হতো তাহলে এই প্রোডাকশনই বন্ধ হয়ে যেত এককালে, কিন্তু হয়নি তো, আবার নতুন নতুন হচ্ছে, নতুন নতুন রূপে হচ্ছে। তো এর কোনো শেষ নেই, এই ভোগের কোনো শেষ নেই, এর কোনো তৃপ্তিও আসে না। তো সেসব কথাগুলো যে জগৎ দর্শন যার হয়, জগতের এই নেতি নেতি বোধ থেকে জগৎকে যে দেখে নিয়েছে, সে তখন বুঝে গেছে যে এই জগতে আসলে এমন কিছু নেই যে যার জন্য এত ব্যতিব্যস্ত হতে হয়। জীবন জীবনের মতো চলে। ওই যে ক্লাস 5-এও পাস করতে পারেনি, বাপ মা দুজনের বাড়িতে বসে আছে, হ্যাঁ, সেই সারা জীবনই এই চলবে। হ্যাঁ, মেয়েকে বিয়ে দেবে, শ্বশুরবাড়িতে যাবে, বাড়িতে মায়ের ঘুম নেই, অপেক্ষায় আছে, মেয়ে ফোন করবে কি হচ্ছে ওই বাড়িতে, কি খবর পেলে তবে মায়ের শান্তি, একটু বুদ্ধি টুদ্ধি দেবে, এরকম করে টোরে একটু শান্তি। বাপকে ওই সে রেখেছে, তুমি বসে থাকো, কি হয় আমি কি করব বলো। মানে জগতের লোক যা হয় আর কি, সংসারের লোক এসবেই আটকে থাকে, ছোট ছোট বিষয়গুলোতে, ইস্যুগুলোতে আটকে থাকে। হ্যাঁ, বন্ধ করে দেয়, এটা স্বাভাবিক। যে নিজে মুক্ত নয় সে আরেকজনকে মুক্তি দেবে কিভাবে? হ্যাঁ, আমি যদি মুক্ত হই আমি বলবো যে যাও তুমিও মুক্ত, আমিও মুক্ত নেই, আর 10 জনকে সে জড়িয়েই রাখি, এরকম হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, ঠাকুর ওই যে পণ্ডিত ব্যক্তি আবার বলছেন যে যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদরম, মানে তিনি মানে হচ্ছে সেই ঈশ্বরের কথা বলছে, যেখানে বিষয় বুদ্ধি মাথার মধ্যে থাকে সেই মাথাতে তিনি অনেক দূরে থাকেন, মাথা থেকে অনেক দূরে থাকেন। বিষয় বুদ্ধি দূর করলে তবে সেই মাথাতে গিয়ে ঈশ্বর বসত করেন। বলছে উত্তর পাড়ার এক জমিদার মুখুজ্জকে দেখে এলাম, বেশ বয়স হয়ে গেছে, লোক রেখেছেন। সেই লোককে কি করছে, এসে বাড়িতে বসে বসে সেই লোক, সেই যে জমিদার বাবু, তাকে নভেল পড়ে শোনায়, নভেল উপন্যাস পড়ে শোনায়, উপন্যাসের মজাদার কাহিনীগুলো, শরৎচন্দ্রের উপন্যাসগুলো। বয়স হয়ে গেছে জমিদার, লোক রেখেছে, নিজে পড়তে পারে না, এখন আমাকে পড়ে পড়ে শোনাও, আর সেই আনন্দ আমি পাই। হ্যাঁ, যাই কিছু আছে ওই কথাটাই বলছে, নভেল পড়ে শুনছেন। তার মানে কি সেই জগতেই আবার আটকে, জগতেরই গল্প। নভেলে কি থাকে, বিভিন্ন রকম সামাজিক ঘটনাবলী, প্রেম, ভালোবাসা, নানান রকম কীর্তি, হ্যাঁ, সেগুলি শুনছে, উনি খুব আনন্দ পাচ্ছে। নির্মোহ হওয়ার বাসনা নেই। সেই মানে যখন চোখে দেখতে পায় না, পড়ারও শক্তি নেই, তখনও কানে সেই জগতের ট্র্যাশই শুনছে। ট্র্যাশ মানে আবর্জনা, যত আবর্জনা আছে সেসবই আবার নিজের ভিতরে ঢোকাচ্ছে। বের কিছু করছে না, আবর্জনার স্তূপ হয়ে গেছে আমাদের এক একজনের ভিতরে, এগুলো বমি করে ফেলার টাইম হয়েছে। হ্যাঁ, ফেলতে হবে, তাই তো? তো ঠাকুর সেই পণ্ডিত চলে গেলে মাস্টারমশাইকে বলছেন, দেখো তোমাকে আমি সেদিনও বলেছিলাম যে মিলেছে কিনা, এবার দেখো, যাদের ভিতরে আন্তরিক ধ্যান জপ আছে তারাই এখানে আসে। দেখো আস্তে আস্তে লোক কমবে। ঠাকুর কিন্তু এই কথা বলেছিলেন, যদি অসুখ বিসুখ হয় দেখবে যে লোক আস্তে আস্তে কমতে শুরু করবে। অসুস্থ লোককে কে দেখতে যায়? অসুখে কষ্ট পাচ্ছি, এই লোককে দেখে কি হবে? কথা বলতে পারবে না, গান গাইতে পারবে না, একটু নাচানাচা করতে পারবে না, দুটো মজার কথা বলতে পারবে না, এর কাছে কেউ যায়? হ্যাঁ, তো ঠাকুর বলছেন যে এখানে শুধু তারাই আসবে শেষ পর্যন্ত যাদের একটু আন্তরিক ধ্যান জপ চলছে। হ্যাঁ, ওরা ভাববে যে না এই হবে। যেমন আমরা আজকে এই আলোচনাতে যেতে পারবো কিনা, কিছুক্ষণ বাদে ওই গিরিশ ঘোষ আসবেন, একটু বাদে আর কি। হ্যাঁ, সে কি কাণ্ড কীর্তি, আসুক উনি, তো পরে বলছি এটা। কিন্তু ঠাকুর এগুলো আগে থেকেই জানেন, যে এই যে বিষয়গুলো ঘটতে আছে, অসুখ বিসুখ হয়েছে, সবাই তো এক সময় না এক সময় তো সবাইকেই এই জগৎ ছেড়ে যেতে হবে। তো ঠাকুর এসব বিষয়গুলো জানতেন। কিন্তু একজন ব্যক্তি যার কথা না বললেই নয়, অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করতে হয়, মাস্টার মশাই জবে থেকে জুড়েছেন ঠাকুরের সঙ্গে, একেবারে ছায়া সঙ্গী হয়েই আছেন। হ্যাঁ,
তো এই যে রাত্র 10টা হলো, মাস্টারমশাই কিন্তু প্রায় প্রায় এখন ঠাকুরের সঙ্গেই থেকে যান, ঠিক আছে। তো ঠাকুর সামান্য একটু সুজির পায়েস খেয়ে শয়নে গেলেন। হ্যাঁ, তো মাস্টারমশাইকে বলছেন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও, মাস্টারমশাই আবার হাত বুলিয়ে দিচ্ছেন যাতে একটু ঘুম হয়। তো কোথাও যেন একটু মনে হলো ঠাকুর যেন একটু নিদ্রা গেলেন, আবার মানে ঘুমটা ভালো মতো হয়নি, আবার একটু পরে সজাগ হয়ে গেছেন, সজাগ হয়ে বলছেন তুমিও শোবে, যদি তুমি না থাকো, আমি একলা থাকি, তাহলে হয়তো ঘুমটা একটু ভালো হবে। তুমি একটু যে আদর একটু ই করে দিচ্ছ, তাতেও মনে হচ্ছে যেন ঘুমটা আরাম হচ্ছে, কিন্তু আবার ঘুমটা যেন ভেঙে যাচ্ছে। তো তুমিও শুয়ে পড়োগে, তো যদি একলা থাকি তাহলে হয়তো ঘুমটা আর একটু ভালো হবে। এই বলে তাকেও শুতে পাঠিয়ে দিলেন। তো পরের দিন সকালের মানে ঠাকুরের তো খুব ভোর ভোর ওঠার অভ্যেস। তো 28শে অগাস্ট ঠাকুর গাত্রোত্থান করে মার চিন্তা করছেন, কিন্তু এখন আর আগে যেটা করতেন যে সকালবেলা উঠেই মায়ের চিন্তা প্লাস হচ্ছে গান গাইতে গাইতে গঙ্গা স্নান পান, উনি সকালের যত কর্ম আছে সেসব করতেন। তো আজকে বসে বসে চিন্তা করছেন, মুখে কিছু বলছেন না। কেন বলছেন না? ওই যে গলাতে আবার একটু ইয়ে আছে, গান টান, সেই জায়গাগুলোতে কিছুটা হলো এখন আস্তে আস্তে প্রভাব পড়ছে। তো মাঝে মাঝে আবার মণিকে জিজ্ঞেস করছেন, বলছেন আচ্ছা তুমি বলো তো আমার এরকম রোগ কেন হলো? অনেক সময় চিন্তা করে না, একটা অসুখ বিসুখ হয়ে গেলে, বড় কোনো অসুখ বিসুখ হয়ে গেলে সবাই তো চিন্তা করে যে কেন হলো, ঠাকুর কেন এই রোগটা দিলেন আমায়। তো উনি মণি বলছে যে আজ্ঞা, মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। এটা একটা সুন্দর কথা বলছে মনীন্দ্রবাবুর এই উপলব্ধিটা ছিল। ঠাকুরকে তিনি এই যে কথামৃতে একজন মানুষ হিসেবে প্রেজেন্ট করেছেন, মহামানব হিসেবে প্রেজেন্ট করেননি। অন্যান্য অনেকেই কিন্তু ঠাকুরের জীবনী বা ঠাকুরের কথা, মায়ের কথা এসব লিখেছেন। অনেকে অনেক কিছু, মানে তাদের দর্শনগুলো এরকমই ছিল যে এক একজনকে খুব মহৎ, উচ্চ, অলৌকিক ক্ষমতাধারী এমন হিসেবেও অনেকে দেখিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একেবারে সাধারণ সুখে দুঃখে কাতর মানুষ, কিন্তু তার আধ্যাত্মিক ভাব কত উঁচু সেই জায়গাটা থেকে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখিয়েছেন। কেন? সেই জায়গা থেকেই তিনি বলছেন যে আপনি যদি মানুষের মতো এরকম সুখ দুঃখ না পান, সবকিছু যদি আপনার তুড়ি মেরে উড়িয়ে দিতেন অসুখ বিসুখ, তাহলে সাধারণ মানুষ ভাবতো যে ওরম হয়ে জন্মালেই কেবলমাত্র আধ্যাত্মিক পথে যাওয়া যাবে, না হলে সাহস করবে না। তো আপনি যেহেতু সাধারণের মতো আপনারও অসুখ বিসুখ হয়, কষ্ট পাচ্ছেন, এসব দেখে লোকে সাহস করবে যে হ্যাঁ, আমারও যদি ঠাকুরের যদি এত বড় অসুখ হতে পারে, আমার তো হতেই পারে। তার শোকটা তখন কমে যাবে। তারা দেখেছে যে এই দেহে এত অসুখ, তবু আপনি ঈশ্বর ছাড়া অন্য কিছু জানেন না, অন্য কিছু বলেন না। অসুখ বিসুখে ওই যে কাতর হয়ে গেলাম গো, মা গো, বাঁচাও গো, এই যে এইসব করা, এগুলো না করে আপনি যে ঈশ্বরের কথা বলতে পারছেন, সবসময় ঈশ্বর নিয়ে থাকছেন, এটা তো একটা উদাহরণ হয়ে যাচ্ছে লোকের কাছে। হ্যাঁ, অসুখ বিসুখেও যে ঈশ্বর ছাড়া অন্য কিছু নিয়ে আপনি নেই, সেটাই আপনার সকলের জন্য একটা দৃষ্টান্ত হচ্ছে বা উদাহরণ হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলে হ্যাঁ, সেদিন বলরাম এসে এই কথা বলে গেল, বলল আপনারই এই, তাহলে আমাদের আর হবে না কেন? তো তখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, শুধু কি আমার গো, সীতার শোকে রাম ধনুক তুলতে পারছে না। শোকে এত ধনুক তোলার বল নেই হাতে। তাই দেখে লক্ষণ আশ্চর্য হয়ে গেল, বলে দাদার এ কি অবস্থা, শোকে ধনুক একটা হাতে নিতে পারছে না, এরকম অবস্থা। শ্রীরামের এই অবস্থা। তো এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের ফাঁদে পড়ে ব্রহ্ম পর্যন্ত কাঁদে। কথাই তো আছে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে। হ্যাঁ, তো ভক্তদের দুঃখে যীশুখ্রিস্ট নিজেও কেঁদেছিলেন। মণি বলছে এটা, বলে রামকৃষ্ণদেব ঠাকুর আবার এইসব ব্যাপারে আগ্রহ দেখান, বলে কি হয়েছিল বলো দেখি গল্পটা। তো মণি বলছে, বলে মার্থা মেরি বলে দুই ভগ্নী ছিল, যারা ছিল যীশুখ্রিস্টের ভক্ত। তাদের আবার এক ভাই ছিল, নাম ছিল লেজেরাস। তো সেই লেজেরাসের অপমৃত্যু হয়, মানে কম বয়সে সে মারা যায়। তো যিশু যখন এই খবর শুনে তাদের বাড়িতে যাচ্ছিলেন, তো তাদের মেরি বলে যে বোনটা ছিল, সে যিশুকে দেখে দৌড়ে রাস্তায় ছুটে এসে পড়ে যিশুর পায়ে পড়ে কাঁদছে। বলে, যিশু আপনি এখন এলেন প্রভু, যদি আপনি আগে আসতেন তাহলে আমার ভাইটা হয়তো মরতো না। তো তার এই কান্না দেখে যিশুও মানে অঝরে কাঁদছে। তার মানে কি, ভক্তের দুঃখেও মানে ভগবান কাঁদছে। তো
কিন্তু যিশুর গল্পটা আবার একটু আলাদা। আলাদা এই কারণে, কারণ যিশু তো অলৌকিক ক্ষমতাধারী, ওনাকে এরমভাবে দেখানো হয়েছে। তো তিনি যখন সেই মৃত ব্যক্তির কাছে গেলেন, গিয়ে নাম ধরে ডাকছেন, লেজেরাস লেজেরাস ওঠো ওঠো, অমনি লেজেরাস প্রাণ ফিরে পেয়ে উঠে দাঁড়ালো। কিন্তু সেসব গল্প আলাদা আছে। এগুলো বিশ্বাসযোগ্য গল্প নয়। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেবের অন্তত এই গ্রন্থখানিতে এই ধরনের কোনো ক্ষমতা ছিল এর কোনো কিন্তু মানে উল্লেখ নেই, এবং ওইভাবে দেখাতে চায়ও নি। ঠাকুর নিজেও বলতেন যে যদি একটা অষ্টসিদ্ধির ভিতরে একটা সিদ্ধ যদি আমার আসে, আমার সব সাধনাই গেল। কোনো সিদ্ধি আমার চাই না, আমি ভক্তের রাজা হতে চাই, কোনো সিদ্ধি চাই না। কোনোদিন কোনো সিদ্ধাই হতে চাননি। তো হ্যাঁ, তো মাস্টারমশাই বলছেন যে আমি জানি এগুলো আপনার কখনো হয় না, আপনি নিজে ইচ্ছে করে সেসব করেন না, কারণ সিদ্ধাই বা মিরাকেল করলে যেটা ঘটে, লোকের সেই দিকেই মন যায়, আধ্যাত্মিক উন্নতির দিকে, আধ্যাত্মিক মুক্তির দিকে, মনের মুক্তির দিকে কিন্তু সে আর যায় না। ওই সবাই এসে বলবে একটুখানি মাথায় হাত বুলিয়ে দিন, একটু পা বুলিয়ে দিন। এখন তো ভারতবর্ষে অনেকে দেখা যায় পঙ্গু ফঙ্গু দাঁড় করে বলে দাঁড় করে একটু ঝাঁকুনি ফাঁকুনি দিল, ও মা, পঙ্গু লোক নাকি হাঁটতে হাঁটতে চলে যায়, কি ভেলকিবাজি সব দেখায়। তা মানুষজন সেখানে কি আধ্যাত্মিক মুক্তি খুঁজবে? সবাই বলবে আমার অসুখ বিসুখ ভালো করো। তো ঠাকুর এসব ব্যাপারে সচেতন ছিলেন যে যদি কোনো রকম সিদ্ধাই বা এই ধরনের কিছু দেখাতে যেতেন, তাহলে লোকে সেসবই শুনে শুনে আসতো, আর সেসবের পিছনে দৌড়তো। কেউ মনের মুক্তির জন্য সেদিকে যেত না, শুদ্ধ ভক্তির জন্য যেত না। ছেলে মারা গেছিল, কান্না বলেছিল, যে বাড়িতে কেউ মরেনি সেই বাড়িতে শস্য দিচ্ছে, বোঝাবার জন্য, বোঝাবার জন্য। হ্যাঁ, বাড়ি নেই, হ্যাঁ বাঁচি তো, তুমি এমন বাড়িতে যে বাড়িতে কেউ কোনোদিন কেউ মারা যায়নি সেই বাড়িতে শস্য দিচ্ছে, তো এরকম বাড়ি পাওয়াই তো যাবে না। হ্যাঁ, তারপরে সে বললো, বুঝলে তো জন্মালেই মৃত্যু হয়। হ্যাঁ, তো এই সত্যগুলো যে মানিয়ে দেওয়া, বলে দেওয়া, হ্যাঁ, না হলে ভক্তর অবুঝ মন তো, সে তো মানতে চাইবে না। হ্যাঁ, যার একমাত্র পুত্র সন্তান ছোট মারা গেছে, সে তো সেই মাতা তো অবুঝ, সে এখন হাতে পড়ে পায়ে পড়ে যাকে পারে মেয়ে ছেলে বাঁচানো নিয়ে কথা। হ্যাঁ, এরকম। গিয়ে বলতে পারেনি। হ্যাঁ, ঠাকুর নিজেও তো তার এই অসুখ বিষয়ের কথা মাকে কোনোদিন বলেনি, বলে আমি মায়ের কাছে বলতে পারবো না কোনোদিন। তো এর অর্থ হচ্ছে যে যেটা উঁচু সেটাকে উঁচু জায়গাতেই রাখা, দেহবোধ দিয়ে সেই জায়গাটাকে কলঙ্কিত না করা। তো ঠাকুর এসব ব্যাপারে খুব সচেতন ছিলেন। তো এরকম ঘটনার ভিতর দিয়ে মানে ঠাকুর মানে বলছেন যে, মানে ঠাকুর না, এখানে আসলে মাস্টারমশাই বলছেন যে আপনার মধ্যে এই জিনিসগুলো দেখা গেছে যে অসুখ বিসুখ যে আপনারও হতে পারে, এবং হলে পরে যে এত কষ্টের ভিতর থেকেও যে ঈশ্বরের চিন্তা করা যায়, হ্যাঁ, সেসবকে জগতের সামনে দেখাবেন বলেই হয়তো আপনার এই অসুখ বিসুখের একটা অবতারণা হয়েছে, এবং এই দেখেই হয়তো আপনি যাবেন। এবং তাই হয়েছিল। একদম মৃত্যুর দশাতেও যখন ঠাকুর মানে যন্ত্রণায় কাতর, তখনও মাঝে মাঝে দেখা গেছে মানে তিনি সমাধি অবস্থায় চলে যেতেন, মানে ঈশ্বর ভাবনা এত গভীর হয়ে যেতেন। আবার কেউ যদি সেটাকে ধরে ফেলতো, বলতে ওই দেখ শালা ধরে ফেলেছে, এরকম ইয়ার্কিও শেষ সময়ে এসেও করতেন, একদম শেষ সময়ে এসেও করতেন, কঙ্কালসার শরীর নিয়েও সেসবগুলো মানে করতেন। তার মানে কি হচ্ছে যে জগতের এই যে দুঃখ কষ্ট যা কিছু আছে শরীরই হলেও সেসব যন্ত্রণাকেও পার করে সেই নিত্যানন্দে থিতু হয়ে থাকা যায়। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।